উর্দুর ব্যঙ্গ কবিতার রাজপুত্র আল্লামা আকবর এলাহাবাদী একদিন শ্লেষের ভাষায় বলেছিলেন, ইসলাম নাকি এখন কিস্সায়ে মাজি অর্থাৎ অতীত রূপকথার একটি গল্প মাত্র। শুনতে কঠিন তাই না? না, কিন্তু প্রশ্ন করি, যদি তিনি কি ইসলামকে ছোট করেছিলেন, নাকি আমাদের চেহারাটা আয়নায় দেখিয়েছিলেন? কবির কল্পনায় এক ইউরোপীয় রমণী সোজা সাপটা তিনি বলে দেন। কি বলে দেন? একজন মুসলমানকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব, কারণ এখনো তোমাদের শিরায় উপশিরায় জেহাদের বা যুদ্ধের আগুন বইছে। এই কারণে এই কথাই কবি যেন থমকে গিয়েছিলেন সেই সময়। তারপর নির্মম সত্যটা তিনি স্বীকার করলেন, না, আমাদের খালিদের উত্তরাধিকার নেই, আছে শুধু হাদিসের কাব্যিক উচ্চারণ। তাকবীর নেই, সিপাহীর তৎপরতা নেই, শুধুমাত্র মুখের বলি। সবাই শুধু বলে সুবহানাল্লাহ। এই কথার পর ইউরোপীয় রমণী হাসলো, হেসে বলল, তাহলে তো তুমি আমাকে সম্মত ধরতেই পারো, আমাকে ভালোবাসতেই পারো। আপনি কি ব্যঙ্গটা বোঝেন? যেদিন ইসলাম শুধু মুখের কথা হয়ে গেল, সেদিন সে আর ভয়ঙ্কর থাকলো না। সে তখন প্রেমের পক্ষে, প্রেমের গল্পে রূপ নিল। কিন্তু সমস্যা ইসলামে নয়। ইসলাম তখনও জীবিত ছিল, আজও আছে, কালও থাকবে ইনশাআল্লাহ। সমস্যা হলো ইসলামী জ্ঞান, ইসলামী বিজ্ঞান, দর্শন, সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সকল কিছু এসব বহু আগেই আমাদের হাতছাড়া হয়ে গেছে। তাই তো আল্লামা ইকবাল গর্জে উঠেছিলেন, তোমরা মুসলমান নও, তোমরা তো স্তূপীকৃত ছাই ভস্ম। এক সময় যে জাতির অন্তরে জ্ঞান অর্জনের আগুন হাজার বছর জ্বলেছিল, আজ তারা কোরআন রেখে ভোগবিলাসের ধোঁয়ায় নিজেই নিভে গেছে। তাই প্রশ্ন আসে, আজ কেন আমাদের মাঝে জাকারিয়া নেই, ইবনে সিনা, জাবির ইবনে হায়ান নেই, খাওয়ারেজিমি, আল বেরুনি, আল ফারাবি, আল গাজ্জালি এরা নেই? এরা সবাই কি ইতিহাসের পাতায় বন্দী হয়ে গেল? কি দোষ ছিল তাদের? দোষ কি শুধুমাত্র সময়ের, নাকি নেতৃত্বের, নাকি আমাদের নিজেদের? ইউরোপীয় ঐতিহাসিকদের তালিকা দেখলে লজ্জা লাগে, বড়ই লজ্জা লাগে আমাদের। মধ্যযুগে বিজ্ঞান জগতের প্রায় 90% আলো এসেছিল মুসলিম বিশ্ব থেকে। আজ মুসলিম বিশ্বের প্রায় 25%, কিন্তু বিজ্ঞানে অবদান রয়েছে 1%ও নয়। এক সময় বাগদাদ, কর্ডোবা, সিসিলি, দামিস্ক ছিল জ্ঞানের রাজধানী। আজ সেই মুকুট শোভা পাচ্ছে ইউরোপের মাথায়। আমরা শুধু দর্শক। তাই যখন বলা হয় ইসলাম আজ অতীত রূপকথা, এটা ইসলামকে অপমান করা নয়, এটা আমাদের ঘুম ভাঙানোর চাবুক। প্রশ্নটা তাই খুবই সোজা আপনার কাছে, আমার কাছে। আমরা কি সত্যি রূপকথার মুসলমান হয়ে থাকবো, নাকি আবার ইতিহাসের নির্মাতা হতে চাইবো? কারণ ইসলাম কখনো পুরনো হয়নি, হবে না, হচ্ছে না। ইসলাম পুরনো হচ্ছে না, কিন্তু আমরা পুরনো হচ্ছি। ইসলাম ধ্বংস হচ্ছে না, কিন্তু আমরা ধ্বংস হচ্ছি। ইসলাম শেষ হচ্ছে না, কিন্তু আমরা শেষ হচ্ছি। তারপরও কি আমাদের লজ্জাটা হবে না?